রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। অতীতেও রাজীব কুমারকে ভোটের আগে দুবার পদ থেকে সরানো হয়েছে, আবারও সরানো হলো। সরিয়ে বিবেক সহায় রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, দেখো, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন জানিয়েছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ইলেকশন কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী সিনিয়র মোস্ট 3 জন আইপিএস অফিসার, যাদের মধ্যে নামগুলো ছিল হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায় 1989 ব্যাচ, 1990 ব্যাচের 2 জন রণবীর কুমার এবং রাজেশ কুমার, এই 3 জন নাম ইলেকশন কমিশনের কাছে পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বিবেক সহায় তিনি যেহেতু 1988 ব্যাচের আইপিএস অফিসার এবং তার যেহেতু কার্যকালের মেয়াদ মে মাসে শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য বিবেক সহায়ের নামটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল যে তাহলে কি বিবেক সহায়ের নামটা পাঠানো হবে। কিন্তু দেখা গেল রাজ্য সরকারের পক্ষ থেকে যে 3টে নাম পাঠানো হয়েছে তাতে প্রথমেই এই বিবেক সহায়ের নামটাই ছিল। অর্থাৎ বিবেক সহায় 1988 ব্যাচের আইপিএস অফিসার, যিনি বর্তমানে রাজ্য পুলিশের ডিজি হোমগার্ড পদে কর্মরত, তার নাম পাঠানো হয়েছিল, সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম পাঠানো হয়েছিল এবং পাঠানো হয়েছিল রাজেশ কুমারের নাম। এই 3টে নাম পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনের কাছে এবং ইলেকশন কমিশন 3টে নামের মধ্যে থেকে বিবেক সহায়কে বেছে নিল। এখন প্রশ্নটা হচ্ছে যে বিবেক সহায়, যার কার্যকালের মেয়াদ মে মাস পর্যন্ত রয়েছে, কিন্তু আমাদের দেশে ভোট চলবে জুন মাস পর্যন্ত, ফলে সেক্ষেত্রে তার কার্যকালের মেয়াদ কি ইলেকশন কমিশন এক্সটেনশন করবে? সেক্ষেত্রেও কিন্তু আবার রাজ্য সরকারের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং অবশ্যই দিল্লির মুখাপেক্ষি থাকতে হবে, কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি থাকতে হবে, ডিওপিটির মুখাপেক্ষি থাকতে হবে, কারণ তারা এক্সটেনশন দিলে বিবেক সহায়ের কার্যকালের মেয়াদ জুন মাসের শেষ অবধি হতে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু যেহেতু এক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে মেনে নেওয়া যেতে পারে বা বলা যেতে পারে যে বিবেক সহায় পরবর্তী ডিজি হিসেবে কার্যভার সামলাবেন অন্তত পুরো যে ভোট প্রক্রিয়া চলবে সেই ভোট প্রক্রিয়া পর্যন্ত, এবং তারপরে তার রিটায়ারমেন্ট হয়ে গেলে পুনরায় রাজীব কুমারকে এই ডিজি পদে ফিরিয়ে নিয়ে আসা হতে পারে। এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে রাজীব কুমার, তাকে নিয়ে যাওয়া হলো ওএসডি তথ্য প্রযুক্তি দপ্তরে। একটা সময় তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব পদের কাজ তিনি সামলেছিলেন, সেই তথ্য প্রযুক্তি দপ্তরের ওএসডি পদে পাঠানো হলো রাজীব কুমারকে, যে রাজীব কুমার তাকে আজকেই ইলেকশন কমিশন অপসারণ করেছে ডিজির পদ থেকে। ফলে রাজ্যের পরবর্তী ডিজি হলেন বিবেক সহায়। তিনি একটা সময় মুখ্যমন্ত্রীর ডিরেক্টর সিকিউরিটি পদও সামলেছেন। সেই বিবেক সহায়কেই পরবর্তী ডিজি করা হলো, রাজ্য পুলিশের ডিজি, যিনি এই পুরো ভোট প্রক্রিয়া চলাকালীন রাজ্য পুলিশের সর্বময় কর্তা হিসেবে দায়িত্বভার সামলাবেন। ধন্যবাদ সঞ্জু।